जय जय राधा रमन हरि बोल। 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 जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। वन्दे ब्रह्मशिवाराध्यां पञ्चतत्त्वं स्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे जगद्बन्धुसुन्दरं। वन्देऽहं परमानन्दं महावतारं परं कृष्णगौरजगद्बन्धु वन्दे भक्तजगद्गुरुं। বামাদেবী সুতং বন্দে জগৎবন্ধু সুন্দরম সবৈ শচী সুতং সাক্ষাৎ যশোদানন্দ নন্দন। শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ সেবায়াং মান্যেয় জয়। অনর্পিত চরিম চিরাত করুণয়া অবতীর্ণ করো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম। হরে পুরটঃ সুন্দর দূতি কদম্ব সন্দীপিত হোক সদা হৃদয় কন্দরে স্ফুরত বাষ্পচিনন্দন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি
তত্রৈব গঙ্গা যমুনাঞ্চ তত্র গোদাবরী সরস্বতী চ বেনী সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত দাব কথা প্রসঙ্গ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধর্ষে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং ব্রাহ্মণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীমদ্ ভগবানস্য বাঙ্ময় স্বরূপ শ্রীমদ্ ভাগবতয় নমঃ। অচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহরি অভালোচন শম্ভু ভগবান বাদরায় এদিকে নৈমিষারণ্যে শৌনকাদি ষষ্ঠী সহস্র মুনীন্দ্রগণ শ্রোতা বক্তালো মহর্ষণ ঋষি পুত্র উগ্রশ্রবা শক্তি হেথা রাজা পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত শ্রীপতি গঙ্গা তীরে প্রায় প্রবেশনে উপবিষ্ট গললগ্ন কৃত বাসে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস পুত্র পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদের শ্রী চরণার বৃন্দে প্রণত হয়ে বলিলেন, প্রভু তৎপশ্চাৎ ভাবে গীতামায় সম্যক ভাবে বলুন। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীং পুনাতিহি বক্তারং প্রশ্রকং শ্রোত্রীং তৎপাদং সলিলং যথা। ভগবান বাসুদেবের কথা, প্রাণবল্লভ শ্রীহরির কথা আকণ্ঠ পরিমাণ আমরা যারা শ্রবণ করব, আস্বাদন করব, কৃপাময় শ্রীহরি নিজ গুণে কৃপা করে ওই ভক্তকে তার শ্রীচরণ কমলে স্থান দেবে। ভাগবতী রাজ্যে প্রবেশ করতে হলে রসিক ভবাত চূড়ামণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের প্রদর্শিত পথে ভগবান গৌরাঙ্গ সুন্দর প্রাণবল্লভ শ্রী নিতাই চাঁদের শ্রীচরণ যুগল অবলম্বন করে এখন আমরা ভাগবতী রাজ্যে প্রবেশ করব। শ্রী ভগবানের সারসিকী লীলা কথা আকণ্ঠ পরিমাণ আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতে শ্রীমান মহাপ্রভু বলেছেন, বলি যে বানা হে বোঝে কে হো শুনিতে শুনিতে সে হো অদ্ভুত চৈতন্য চরে ওরে কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝবে রসের রীতি শুনিলে হয় বড়হি। ভগবানের কথা অপার কারণিক ব্রহ্মণাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ, তার অমৃতময় গাথা, যিনি ভগবান ভগবান হইয়াও নরতনু ধারণ করে জীবের প্রতি করুণা পরবশ হয়ে যিনি মায়াময় প্রপঞ্চে নরতনু ধারণ করে মায়াময় প্রপঞ্চে এসেছেন, তার কথা আমরা শুনব। যা ভাগবতী কথা শ্রবণ করলে পরে, ভাগবতী কথায় অবগাহন করলে পরে মানব জীবন ধন্য হইতে ধন্য হয়ে যায়। আমরা তার অপূর্ব পূর্ণাগাথায় অবগাহন করে আমাদের
আমাদের মানব জীবন ধন্য করব। হে ভগবান অপার কারুণিক ব্রহ্ম, তুমি করুণা করে জীবাত্মাগণকে তোমার শ্রী চরণারবিন্দে আশ্রয় দাও। তোমার চরণে আশ্রয় দিয়ে আমাদের সকলের জীবন ধন্য হইতে ধন্য করো। আজকে ভাগবতের একটি অপূর্ব কথা, সুন্দর কথা, ভগবানের খুবই অমৃতময় কথা আমরা আজকে আস্বাদন করব। ভগবানের কথা শুনে যাতে আমাদের সকল বহির্মুখী ভাব চিরকালের মতো দূরীভূত হয়ে যায়। কেননা আমরা যারা দুর্লভ মানব জন্ম লাভ করে এই মায়াময় প্রপঞ্চে এসেছি, সকলেই আমরা অন্তর্মুখী নই। অন্তর্মুখী কথার অর্থ কি? অন্তর্মুখী হওয়ার কথার অর্থ হচ্ছে ভগবৎ চরণাভিমুখী। আমরা তা নই। আমরা হচ্ছে ভোগমুখী, সংসারমুখী। সংসারের দিকে আমাদের মন, ভগবৎ চরণারবিন্দের দিকে আমাদের মন নেই। তাই ভাগবতের কথা শুনে, গুরুর কথা শুনে, শ্রীমন মহাপ্রভুর কথা শুনে আমাদের জীবন যাতে ধন্য হয়, তার কথা শুনে আমরা যেন তার শ্রী চরণারবিন্দের দিকে মন দিতে পারি, তার কথা আমরা আস্বাদন করব। ভগবান দাপর যুগের শেষ, কলিযুগের আরম্ভ, এমন সময় কলিদাপরের প্রায় সন্ধিক্ষণে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন এই ধরাধামে। পরম কারুণিক ব্রহ্ম, করুণা করবার জন্য এসেছেন তিনি। এত করুণাময় তিনি যে জীবাত্মাকে করুণা করবার জন্য একেবারে বৈকুণ্ঠ থেকে আমাদের ঘরে ঘরে নেমে এসেছে। কারো ছেলে হয়ে এসেছে, কারো বন্ধু হয়ে এসেছে, হ্যাঁ, কারো প্রাণবল্লভ হয়ে এসেছে, হ্যাঁ, কারো সাধনার মূর্তি হয়ে এসেছে, শুধু করুণা করবার জন্য। কৃষ্ণচন্দ্র যখন দাপরের শেষে আবির্ভূত হলেন শ্রীধাম বৃন্দাবনে গোকুল নামক জায়গায়, যেখানে আবির্ভূত হয়ে তিনি অনেক প্রভূত লীলা সম্পাদন করেছেন। ভাগবতী কথা, ভাগবতী লীলা আস্বাদন করবার মতো ক্ষমতা প্রত্যেকটা মানুষের নেই। যদি বলেন আপনি কি আছে, আমার নেই। কেননা তার কথা বলবার মতো ধৃষ্টতা আমার নাই। তাহলে বলি কেন? প্রশ্ন করতে পারেন। এই জন্য বলি যে গুরু গোবিন্দের করুণা, কৃপা, তার কৃপায় খুব কিঞ্চিত মাত্র বলা। কেননা ভগবানকে তো বোঝার জন্য শুধু মুখের কথা নয়, নিজের সাধনাতেও নয়, ভগবানকে বুঝবার জন্য চাই ভগবানের অপার করুণা। তার করুণা ছাড়া তার কথা বলা যাবে না, আর তার করুণা ছাড়া তার কথা শ্রবণও করা যাবে না। তাই তার করুণা, সাধনা আর করুণা, এই দুই বস্তু হচ্ছে আমাদের জীবনের চরম উপায়। কিসের উপায়? ঈশ্বর পাবার উপায়, ঈশ্বরকে লাভ করবার উপায়। ভগবান যখন শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হলেন, তখন নানা লীলা সম্পাদন করে সকল জীবের মনোবাসনা পূর্ণ করেছে। তো হঠাৎ একদিন তিনি শ্রীধাম বৃন্দাবনে নানান লীলা সম্পাদন করছেন। ঠিক এইরকম অবস্থাতেই একজন অপূর্ব রূপবতী রমণী এসে যা বটে শ্রী রাধারানীর কাছে উপস্থিত হলেন। দরজা থেকে ডাকছেন, রাধারানী আছো নাকি? অন্তঃপুরে যদি থাকো তাহলে একবার এসো, তোমাকে দর্শন করি বলছি। তখন রাধারানী বেরিয়ে এলেন। খুব অমৃতময় কথা, মন দিয়ে শোনো। বড় সভায় বিভিন্ন জায়গায় এই অমৃত গাথা শ্রবণ করে মানুষ ধন্য হইতে ধন্য হয়েছে। ব্যাখ্যা ডক্টর মহানানন্দ ব্রহ্মচারীজি, আমার গুরুদেবের।
তিনি সুন্দর ব্যাখ্যা করেছেন। আমি তো অধম, একেবারে মূর্খ, আমি অত ভালো করে ব্যাখ্যাও করতে পারব না। তাই সবই আপনাদের কৃপা। রাধারানী বলছেন বাড়ি থেকে বেরিয়ে এসে, কে তুমি? বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালে, এসো অন্তঃপুরে এসো। বলছে না, এখানেই বসি। একটা বসবার জায়গা দিয়েছে, ওই রমণী বসলেন। ওই রমণী দেখতে কেমন? অপূর্ব সুন্দরী। আচ্ছা, আমরা তো সকলেই রাধারানীর রূপের কথা জানি, যে তার মতো সুন্দরী আর বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই। কিন্তু রাধারানী ওই রমণীকে দর্শন করছেন আর বলছেন, ওই রমণী, কে তুমি? এত সুন্দরী। এতদিন পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনে বসবাস করছি, ব্রজের সকলেই বলে যে রাধারানীর মতো এত সুন্দর বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নাই, ব্রজে কেউ নাই। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার চাইতেও সুন্দরী এই ব্রজে আছে। আমার চাইতেও সুন্দরী এই ব্রজে আছে। বলছে কেন তুমি এই কথা বলছো কেন? বলছে তুমি এত সুন্দর দেখতে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিন্তু ওই রমণীকে কেন দেখা যাচ্ছে না? কেন? ওই রমণীর চরণ থেকে মাথা পর্যন্ত সাদা রঙের কাপড় দিয়ে ঢাকা। এত সুন্দর করে একটা কাপড় পরেছেন যে মুখ এইরকম করে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। কিন্তু কাপড়টা এত মসৃণ যে সেই কাপড়ের ভেতর দিয়ে তাকে দেখা যাচ্ছে, তার রূপমাধুর্য দর্শন করা যাচ্ছে। তার রাধারানী তার রূপ দর্শন করছেন আর বলছেন, এত সুন্দর তুমি, এত অপূর্ব তুমি, যে শ্রীধাম বৃন্দাবনে আমার চাইতেও একজন সুন্দর রমণী আছে। তা তুমি হঠাৎ এই দুপুরবেলা আমার বাড়িতে এলে কেন? রাধারানী জিজ্ঞাসা করলেন ওই রমণীকে। তখন ওই রমণী বলছেন, রাধারানী বলছেন, তোমার আসবার কারণটা কি? তখন ওই রমণী বলছেন, কারণ আছে। আমি একজনকে খুঁজতে 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 যাবতে তোমার কাছে এসেছি। কাকে খুঁজছো? তখন ওই রমণী বলছেন, আমি বাসুরিয়াকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, বাসুরিয়াকে বলো তো? রাধারানীর এক নাম গোবিন্দের এক নাম বাসুরিয়া, তাই গোবিন্দকে খুঁজতে খুঁজতে রাধারানীর কাছে এসেছি। ব্রজবাসীগণ ওই রমণীকে বলছেন, কাকে খুঁজছো? বলে আমি বাসুরিয়াকে খুঁজে বেড়াচ্ছি। তাকে এভাবে খুঁজতে পাবে না, যে তার খোঁজ জানে তার কাছে যাও। তার নাম বলো। তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী, তিনি থাকেন জাবটে, তার কাছে যাও। তখন জাবটে চলে এলেন। জাবটে চায়ানের বাড়ি, শোনা আছে কোনোদিন? শুনেছো কোনোদিন? এই কথার সঙ্গে তোমাদের কোনো সম্বন্ধ নাই, কিন্তু তবুও শোনো, শুনিলে মঙ্গল হয়। শ্রবণ মঙ্গলম ভাগবত বলছেন। সেই আয়ানের বাড়িতে যখন ওই রমণী এলেন, যে যাই রাধারানীর কাছে যাই, একবার বাসুদেবের খোঁজটা নিয়ে আসি। বাসুদেব মানে কৃষ্ণচন্দ্র। তাই রমণী রাধারানীকে বলছেন যে বাসুদেবের খোঁজে এসেছি। কেন? হঠাৎ বাসুদেবের খোঁজ কেন? বাসুদেব তো কৃষ্ণচন্দ্র, তার খোঁজ কেন তুমি করছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বৃন্দাবন থেকে আসোনি, তুমি অন্য জায়গা থেকে এসেছো। বলে সেই জায়গার নাম কি বলো তো? বলে তার নাম হচ্ছে স্বর্গপুরী। স্বর্গের কোনো দেবী, তুমি এসেছো এখানে, আর এসে তুমি বাসুদেবকে খোঁজ করছো, কৃষ্ণকে খোঁজ করছো। কারণটা কি? বলছেন যে কারণ এইটাই যে বাসুরিয়া বংশীর ধ্বনি করে করে প্রত্যেকের মন হরণ করছেন বটে,
বলছেন বটে, কিন্তু তার কতগুলো আচরণ আমার ভালো লাগছে না। আমার নয়, আমার দেব ভালো লাগছে না। স্বর্গের যত দেবদেবী আছে তাদের ভালো লাগছে না কতগুলো আচরণ। কিরকম আচরণ ভালো লাগছে না বলো? বলছে তার বাঁশির ধ্বনি শুনে ব্রজের ব্রজগোপিকাগণ, ব্রজরমণীগণ সংসারের সমস্ত কার্য ফেলে রেখে তার দিকে ধেয়ে চলে যাচ্ছে। আপনারা রাসলীলার কথা শুনেছেন? শুনেছেন কোথাও পদাবলিতে রাসলীলা হচ্ছে? গান শুনেছেন? তার কিছু জানবেন। সবাই বংশীর ধ্বনি শুনে শুনে চলে যাচ্ছে। তখন রাধারানী বললেন, আমি বংশীর ধ্বনি শুনে শুধু কৃষ্ণের কাছে যাইনি। বলে তাহলে বলছেন যে কৃষ্ণের রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলামাধুর্য শুনে তার রূপ দর্শন করে তার শ্রীচরণারবিন্দে আমি নিজেকে নিবেদন করে দিয়েছি। রাসলীলার বংশীর ধ্বনি পরে হয়েছে, কিন্তু তার পূর্বে শুধু তাকে দেখেই আমি তার চরণারবিন্দে নিজেকে নিবেদন করে দিয়েছি। বলছে আচ্ছা, যেদিন তুমি তার চরণে নিবেদিত হয়েছ সেই দিন তো তুমি তার হয়ে গিয়েছ। যে যে ব্রজরমণীরা, যে যে ব্রজজনেরা তার চরণারবিন্দে নিজেকে নিবেদন করে দিয়েছেন তারা কার হয়ে গিয়েছে? বলে হ্যাঁ। বলে তাহলে তিনি মাঝে মধ্যেই এমন কষ্ট দিচ্ছেন, এত দুঃখ দিচ্ছেন কেন ব্রজরমণীগণকে, ব্রজ গোপিকাগণকে? হ্যাঁ, তখন রাধারানী জিজ্ঞাসা করলেন, এমন কি কষ্ট দিলেন যে তোমাদের মনে খুব লেগেছে? তখন ওই রমণী বলছে যে যদি তোমাদেরকে তার শ্রী চরণারবিন্দে আশ্রয় দিলেন তাহলে কেন তোমাদেরকে পরিত্যাগ করে ও ক্রূরের রথে করে মথুরা নগরে চলে গেল? এটা জানেন তো? এ সম্বন্ধে জানা আছে কিছু? ও ক্রূরের রথে করে সিধাম বৃন্দাবনে চলে যাচ্ছে কৃষ্ণচন্দ্র। তখন বললেন, সেই দিন যে তোমাদেরকে এত কষ্ট দিয়েছে, তোমরা রথের চাকা ধরে ধরে কেঁদেছ, যেও না কৃষ্ণ, যেও না কৃষ্ণ, আমাদেরকে তোমার চরণে আশ্রিত করে আবার আমাকে এইভাবে ফেলে রেখে যেও না। কত কেঁদেছিল, কিন্তু কৃষ্ণ তো সে কথা শুনলেন। তোমাদেরকে পরিত্যাগ করে মথুরায় চলে গিয়েছিলেন অক্রূরের সঙ্গে। তার জন্য তোমরা আর্তনাদ করে করে বাড়িঘর সংসার সব পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনের যত্রতত্র নিজেরা প্রাণ বিসর্জন দিয়েছিলে। তার মধ্যে কতিপয় এখনো বেঁচে আছে, আর তারই মধ্যে তুমি হচ্ছে শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী। এত দুঃখ তিনি কেন দেন যারা তার চরণারবিন্দে আশ্রিত হয়? তখন রাধারানী বলছেন মনে মনে, শোনো, তুমি একজন রমণী। আজ দুপুরবেলা আমার শাশুড়ি ননদিনী বাড়িতে নেই, এমন সময় তুমি এসেছো। আগে বলো কোথা থেকে এসেছো, আর কেনই বা আমার বাড়িতে এলে, আর কেনই বা আমাদের দুঃখে তুমি দুঃখিত, সেটা তোমাকে আগে খুলে বলতে হবে। তুমি কেন এলে এই যাবতে? বলে না, চুপ করে থাকে, কথা বলে না, কথা বলে না, কিছুতেই কথা বলে না রমণী। তখন রাধারানী বলছেন বিশাখাকে ডেকে, ওই বিশাখে, ওরে বিশাখা, ঘরে যা, যে দেখ আমার ঘরে একটা ঔষধ আছে, সেই ঔষধটা নিয়ে আয়। কেননা এই রমণী এখনো পর্যন্ত কথা বলছেন না, একটু পরেই আমার শাশুড়ি ননদিনী এসে যাবে বাড়িতে, আর উনি বসে আছেন আর চোখের জল ফেলছেন, কথা বলছে না।
ওই ঔষধটা নিয়ে আয় দেখি। তখন বিশাখা হাসতে হাসতে বললেন, রাধে, অনেক ঔষধ দেখেছি, কিন্তু তোমার ঔষধের নাম তো জানি না। বলছে ঔষধের নাম হচ্ছে তল। আচ্ছা, তল কি কোনো ঔষধের নাম হয় নাকি? কিন্তু রাধারানী বললেন ঔষধের নাম হচ্ছে তল। আর বিশাখা এই কথা শুনে খুব হাসছেন। বিশাখা বলছেন, তল আবার কি কথা? কাকে তুমি তল বলছো? বলছে চরণের তলায় যাহা থাকে। তার মানে কার চরণের তলায় কি থাকে যার নাম তল? বলছেন, ওরে বিশাখে, কৃষ্ণের চরণের তলায় চরণধুলি থাকে, তার নাম হচ্ছে তল, যেহেতু সে চরণের তলায়। আমার যখন বিবাহ হয় তখন আমার বাবা অনেক যৌতুক দিয়েছেন, তার সঙ্গে এই চরণধুলির কৌটাটা দিয়েছে। কেন? বলছেন, মা, পরের বাড়ি সংসার খুব দুঃখের আগার, যদি কোনো দুঃখ আসে জীবনে কোনোদিন, এখান থেকে এই চরণধুলি তুলে তুলে গায়ে মেখো, তোমার আর দুঃখ থাকবে না। তাই এই রমণী আজ কাঁদছেন, এত দুঃখ তার, আর কথা বলছে না, এত অসুস্থ সে, এই ঔষধ তুলে তার অঙ্গে আমি নিবন করবো, তাহলে কথা বলবে। ঔষধ আনতে গেলেন বিশাখা। রাধারানী বলছেন, শোনো রমণী, এখনো কথা বলো। তোমার স্বামী কি তোমাকে কোন রকম কুকথা বলেছে? তোমার পুত্র কন্যা কি তোমাকে কোনো দুঃখ দিয়েছে? তোমার বাড়ির কেউ কি তোমাকে কোনো দুঃখ দিয়েছে? না পাড়া প্রতিবেশী তোমাকে কোনো দুঃখ দিয়েছে? এখনো বলতে পারো। বাড়ি থেকে তুমি চলে এলে কেন? বলছে না, বলছে না। মাথার ঘুমটাটা আরো বেশি করে টেনে চুপ করে বসে আছেন। তখন রাধারানী যেই এই কৌটা থেকে চরণ ধুলি নিয়ে তার গায়ে মাখাতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেই রমণী কথা বললেন। কেন বললেন? রাধা ওই রমণী মনে করলেন যে রাধারানী যদি আমার অঙ্গে নিজে হাত দিয়ে এই ধুলি যদি মাখায়, তাহলে আমার রহস্য উদ্ঘাটিত হয়ে যায়। তাই তিনি কথা বললেন। বলছি, শোনো রাধে, আমার স্বামী আমাকে কোনো কটূক্তি করে নাই, আমার স্ত্রীপুত্র, আমার কন্যা, কেহ আমাকে কোনো অশান্তি করে নাই, তবুও আমি তোমার এখানে এসেছি অন্য একটা কারণে। বলে কি কারণ? বলছেন যে ওই যে বংশীর ধ্বনি করে বাঁশুরিয়া, সে শুধু অপুরের রথে করে যাওয়ার সময় তোমাদেরকে কষ্ট দেয় নাই, তিনি আরো কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে? বলছে অকারণে শূর্পনাখার নাসিকা ছেদন করেছে। যিনি পরাৎপর অনাদিরাদি শ্রী গোবিন্দ, সে এমন করে মানুষকে দুঃখ দেয় নাকি? আরো কথা আছে। বলে বলো দেখি। বলছেন রাসস্থলীতে যখন কার্তিক মাসে রাস পূর্ণিমার দিন রাসলীলা সম্পাদন হয়, সেই দিন চতুর্দিকে শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। সখীরা আগে মালার আকারে দাঁড়িয়ে আছেন, আর মাঝখানে যুগল রাধা গোবিন্দ নৃত্য করছে। তখন হঠাৎ সখীরা নাচতে 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 তিনি বলেছিলেন, কি বলেছিলেন? সখীরা বলছে, আজকের এই রাস রজনীতে শুধু রাধারানীর পাশে দাঁড়িয়ে রাধারানীকে বামে নিয়ে কৃষ্ণচন্দ্র নৃত্য করবে, এটা কথা ছিল না। কাত্যায়নী পুজোর দিন কাত্যায়নী দেবী আমাদেরকে আশীর্বাদ করেছেন যে রাস পূর্ণিমা রজনীতে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে, তোমরা সবাই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করবে। তাহলে আমাদের কাছেও তো কৃষ্ণ থাকবে, তা না থেকে শুধু রাধারানীকে বামে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, নৃত্য করছেন, গান করছেন, বংশী বাজাচ্ছেন, এটা তো ঠিক না। যদি গোবিন্দ একবার আমাদের পাশে পাশে এসে দাঁড়াতেন তাহলে খুব ভালো হতো, আমরা যুগলে একসঙ্গে নৃত্য করতাম। এই
সখীরা মনে মনে এই কথা বলছে। কথাগুলো কে বলছে? ওই রমণী বলছে। কাকে বলছে? রাধারানীকে বলছে। কোথায় বলছে? জাগটের দরজার কাছে বসে বলছে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তো অন্তর্যামী, পরাৎপর, অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ, জগতের সমস্ত সংবাদ তার নখদর্পণে, প্রত্যেকটা মানুষের মনে কি কথা হচ্ছে, কি না হচ্ছে, কি চিন্তা হচ্ছে, তারা সব গোবিন্দ বুঝতে পারছেন। তাই তিনি অন্তর্যামী সব বুঝলেন যে সখীরা চায় আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে নৃত্য করি। তখন গোবিন্দ কি করলেন? বহু শ্যাম প্রজায় ভগবান বলছে, মানে তিনি বহু রূপে প্রকাশিত হলেন, অনেক রূপ ধারণ করলেন, অনেক রূপে তিনি প্রকাশিত হলেন। একই কৃষ্ণ বহু কৃষ্ণ রূপে প্রকাশিত হয়ে এক সখী এক কৃষ্ণ, এক সখী এক কৃষ্ণ, এক সখী এক কৃষ্ণ, এইরকম ভাব নিয়ে চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়ালেন। আর আরেকটি সুন্দর মূর্তি কৃষ্ণচন্দ্রে একেবারে রাসস্থলীর মাঝখানে, রাধারানী বামের দিকে আর গোবিন্দ দাঁড়িয়ে আছেন তাকে নিয়ে নৃত্য করছে। এবার চিন্তা করেন এই কথাগুলো নিজে মনে মনে, কেননা আমরা তো সবসময় বাড়িতে থাকি, বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক, সংসারের সঙ্গে সম্পর্ক, ভাগবতের সঙ্গে, ভগবানের সঙ্গে, চৈতন্য চরিতামৃতের সঙ্গে, গুরুর কথার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নাই, গুরুদেবের জীবনীর সঙ্গে আমাদের সম্বন্ধ নাই, তার কথার সঙ্গে আমাদের সম্বন্ধ নাই। আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে একবার ধন্যাতি ধন্য হয়ে যাই, তার যে লিখিত বই পুস্তক তা আমরা পড়বার চেষ্টা করি না, বইয়ের মধ্যে কি লেখা আছে তা আমরা কোনোদিন পড়ি না, কি উপদেশ দিয়েছেন শ্রী গুরুদেব তার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ থাকে না। কত সুন্দর কথায় যে এই কথাগুলো বর্ণনা করেছেন হচ্ছে আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভাগবতকা। এত সুন্দর কথা, প্রত্যেক সখীর পাশে পাশে নাচছেন আর সখীরা তন্ময় হয়ে নাচ করছে। হঠাৎ গোবিন্দ কি করলেন জানেন? ওই যে রাধারানী প্রথমে একা একাই নাচ করছিলেন আর সখীরা নাচছিলেন এক সখী এক কৃষ্ণ, এক সখী এক কৃষ্ণ, এক সখী এক কৃষ্ণ। রাধারানী যখন একা একা নাচ করছেন তখন রাধারানী একটু অভিমান হয়েছে, আজকে শুধু কৃষ্ণ আমারই পাশে থাকবে, কিন্তু আমার কাছে নাচ করছেন না, নৃত্য করছেন না, ব্রজগোপিকাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নৃত্য করছেন। তাহলে তার মনের মধ্যে একটু মান হলো, অভিমান হলো। রাধারানী তো খুব মানবতী, কথায় কথায় মান, কথায় কথায় মান। ওহি রেব গতি প্রেম না স্বভাব কুটিল ভবে, মানে সাপ কেমন করে যায় দেখেছো? সাপ সোজা সোজা যায় মানুষের মতো না, একে বেঁকে একে বেঁকে একে বেঁকে যায়। তাই রাধারানীর মনের গতিটা কিরকম বলেছে, আমাদের মনের গতি কি সহজ সরল সোজা চলে যাচ্ছে, আর রাধারানীর মনের গতিটা কি এরকম বেঁকে 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 যাচ্ছে। ওহি রেব, ওহি মানে সাপ, ওহি রেব গতি প্রেম না, মানে ওহি যেরকম ভাবে চলে সেইভাবে রাধারানীর মনের ভাব, মনের ভালোবাসা, মনের গতি এরকম ভাবে চলছে। মান, অভিমান, প্রণয়, দুর্জয় মান, নানান ভাবে মনটা বিচরণ করছে প্রত্যেকটা স্বভাবের উপরে। তাই রাধারানী বলছেন আমার পাশে কৃষ্ণচন্দ্র একা নাচছেন তা নয়, তিনি সকলের পাশে পাশে নাচছেন, তার একটু অভিমান। তাই তিনি কি করলেন? একটুখানি নিজেকে আড়াল করে রাখলেন রাসস্থলীতে। তার মানে রাসস্থলীতে সব গোপিকারাই আছে, কৃষ্ণও আছে, নাইকে রাধারানী নাই, একটু আড়াল করেছেন নিজেকে মান করে। গোবিন্দ এখন মাঝখানে তাকিয়ে দেখেন রাধারানী নেই, বলছেন যে আনন্দে, যে লীলায়, যে কথায় রাধারানী নাই, সে আনন্দ, সে রাস কোনোদিন হতে পারে না। রাস অসম্পূর্ণ রাধারানী ছাড়া। তাই তিনি কি করলেন? রাধারানীকে খোঁজ করবার জন্যে
চলে গেল রাসস্থলী থেকে। এখানে ভাগবত বলছেন কংসারী রূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলা রাধা মাদার হৃদয়ে তত্ত্বে ব্রজ সুন্দরী। শ্লোকটা শ্রীমদ্ ভাগবতের অপূর্ব অমৃতময় শ্লোক, কিন্তু বুঝতে হবে কিরকম। বলছেন রাধা মাদার হৃদয়ে, ওই রমণী বলছেন শ্রীমতী রাধারানীকে রাসস্থলীতে আনন্দ প্রদান করতে 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 কৃষ্ণ কেন তোমাকে কোলে করে নিয়ে রাসস্থলী থেকে বেরিয়ে গেলেন, ওই রমণী বলছে। কিন্তু রাধারানী তার ব্যাখ্যা করে কি বললেন, বলছে না, এতে কৃষ্ণের কোনো দোষ নাই। এখানে তুমি কৃষ্ণের কি দোষ দেখলে? বলছেন হ্যাঁ, কৃষ্ণের দোষ এই জন্যই দেখলাম, যদি তিনি তোমাকে কোলে করে নিয়ে বেরিয়ে এলেন, হ্যাঁ, তাহলে তিনি আবার রাসস্থলী থেকে বেরিয়ে মাঝ পথে একবার তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, অন্তর্ধান হয়েছিলেন। আর ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছেন শ্রীমতী রাধারানী একাকী, আর চিৎকার করে কাঁদছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছেন। ওই রমণী রাধারানীকে বলছেন, যদি তিনি তোমাকে নিয়ে এলেন তাহলে পথের মধ্যে ছেড়ে দিয়ে গেলেন কেন? তোমাকে তো ভালোবাসে, তুমি তার হৃদয়ে লাভিনী শক্তি, তাহলে তোমাকে অঙ্কে করে নিয়ে এসে আবার ফেলে দিয়ে রেখে চলে গেলেন কেন? তখন রাধারানী বলছেন, না না, হে সখী, হে সখী, তোমাকে আমি সখী বলে ডাকতে বাধ্য হলাম। আজ হইতে তুমি আমার সখী, তোমাকে আর রমণী বলে ডাকবো না। কেননা যার কাছে প্রাণের কথা বলা যায় সে তো বন্ধু, তাই তুমি আমার বন্ধু, তুমি আমার সখী। যেহেতু তুমি রমণী, তাই তোমার কাছে আমার গোপন কথা খুলে বলেছি। কি গোপন কথা? বলছেন তুমি যাকে দোষ দেখছো এটা দোষ নয়। গোবিন্দ আমাকে অঙ্কে করে, অঙ্ক মানে কি? অঙ্ক মানে হচ্ছে কোল, কোলে করে নিয়ে এসেছেন বটে, রাস্তার মধ্যে ফেলে দিয়ে, অর্ধেক রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছেন বটে, এটা তার দোষ নয়। এখানে দুই ভাগবত দুই রকম ব্যাখ্যা করেছে। আমার গুরুদেব ব্যাখ্যা করলেন কি? তিনি ব্যাখ্যা করলেন যে কেউ যদি বেশি পায় কোথাও থেকে, তাহলে তার মধ্যে একটু অহংকার সৃষ্টি হয়। হ্যাঁ, তার মধ্যে একটু অহংকারের সৃষ্টি হয়। তাই রাধারানী তাকে যখন অঙ্কে করে নিয়ে এসেছেন, তখন এক ভাগবত বলছেন যে যেহেতু জগদীশ্বর অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি জগতের মালিক, তার কোলে গোবিন্দ আর রাধারানী গোবিন্দের কোলের মধ্যে শোভিত হয়েছেন, তাতে রাধারানীর একটু অহংকার হয়েছিল। কি অহংকার? বলছেন যে আমাকে কৃষ্ণ কত ভালোবাসে, দেখো একেবারে কোলে করে নিয়ে এসেছে, এইটা মনে মনে তিনি পোষণ করেছিলেন। কিন্তু ভাগবত একটা সুন্দর কথা বলেছে, ভগবান সব সইতে পারেন, কারো অহংকার সইতে পারেন না। তাই তিনি বলছেন, রাধারানী তুমি রাধা হতে পারো, আমার লাভিনী শক্তি হতে পারো, কিন্তু তোমার মধ্যে অহংকারের সৃষ্টি হয়েছে, যে আমি তোমাকে বেশি ভালোবাসি বলে তোমাকে অঙ্কে করে নিয়ে এলাম, তাই তোমাকে একটু দুঃখ দেওয়া দরকার। তুমি হা কৃষ্ণ বলে কাঁদো, দেখি কত কাঁদতে পারো। হ্যাঁ, তাই তাকে মাটিতে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। এটা এক অর্থ করলেন শ্রীমদ্ ভাগবত। আর এক ভাগবত অর্থ করলেন। কি অর্থ করলেন? বলছেন যে রাধারানীকে যখন অঙ্কে করে নিয়ে আসে, তখন অর্ধেক রাস্তায় এসেছেন যখন, তখন রাধারানী গোবিন্দের মুখের দিকে তাকিয়ে বলছেন, শোনো কৃষ্ণ সাগর, একটা কথা বলি। কাত্যায়নী পুজোর দিন কথা হয়েছিল যে রাসরজনীতে তুমি সকল সখী, সকল গোপিকাবৃন্দকে সমানভাবে আনন্দ প্রদান করবে, সবাই যেন সমান আনন্দ পায়। কিন্তু আজকের রজনীতে দেখা গেল তুমি শুধু আমাকেই অঙ্কে করে নিয়ে এলে, আর ওই রাসস্থলীতে যে দেখো আমার আর তোমার বিরহে ব্রজ গোপিকারা কেমন ভাবে কাঁদছে, আর তোমার করছে হা কৃষ্ণ বলে, তুমি তাদেরকে এত দুঃখ দিলে কেন?
শোনো মাগো, হে অনাদিরাদি, হে সচ্চিদানন্দ বিগ্রহ, কাউকে সমানভাবে আনন্দ না দিতে পারো, কিন্তু কাউকে দুঃখ তুমি দেবে না। আনন্দ না দিলে সমান হয়ে থাকো, কিন্তু তাই বলে কাউকে বেশি করে তুমি কারো দুঃখ পরিবেশন করবার কোনো দরকার নাই। বলে তুমি সেটা বলছো কেন? বলে আজকের দিনে তুমি সকলকে সমানভাবে আনন্দ প্রদান না করে, সকলের মনোবাসনা পূর্ণ না করে, শুধু আমাকে অঙ্কি করে নিয়ে এসেছো। রাসস্থলীতে যেয়ে দেখো তারা কেমন কাঁদছে, কিভাবে আর্তনাদ করছে। বলে তাহলে এখন কি করা দরকার বলো রাধে? তখন রাধারানী কি বললেন জানেন কৃষ্ণকে? বলছেন, শোনো হে অনাদি রাধে, হে প্রাণকৃষ্ণ, একটা কাজ করো, আমাকে তুমি পথের মধ্যে ফেলে দিয়ে যাও, আমি চিৎকার করে কাঁদি, আর আমার কাঁদা বদন সখীরা দেখে মনে করুক যে শুধু তারাই দুঃখ পায় নাই কৃষ্ণের বিরহে, আমিও কাঁদছি কৃষ্ণের বিরহে, তাহলে দুঃখটা সমান হয়ে যাবে। গোবিন্দ বলছেন এই কথা শুনে, সেই জন্য শ্রীরাম বৃন্দাবনে হে রাধে, তোমার মতো শ্রেষ্ঠ রমণী আর কেউ নাই। রাধারানী হচ্ছেন ব্রজ শ্রেষ্ঠা, গোপিকা শ্রেষ্ঠা, নায়িকা শ্রেষ্ঠা, প্রেমিকা শ্রেষ্ঠা, শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠা তিনি শ্রীরাম বৃন্দাবনে। কেন? তিনি হচ্ছেন সম্রাজ্ঞী, সুন্দর স্বভাবটা, সুন্দর তার চিন্তা ভাবনা, সুন্দর তার পরিবেশন, আর তিনি করুণার প্রতিমা। রাধারানীর মতো এত করুণা গোবিন্দ মনে হয় কম করবেন। রাধারানী যত করুণা করতে পারেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর এত সুন্দর কথা বলতে পারেন যে রাধারানীর কথা শুনে গোবিন্দ স্তম্ভিত হয়ে গেলেন, এত সুন্দর কথা বলেছ, সর্বত্র সমান ভাব, তাই তো? তাহলে আমার কি করা দরকার? তখন শ্রীমতী রাধারানী কি করলেন? বলছেন, আমাকে এই ধুলোর মধ্যে নামিয়ে রেখে তুমি চলে যাও, আমি চিৎকার করে কাঁদবো, আর্তনাদ করবো হা কৃষ্ণ বলে, আর ব্রজগোপিকারা রাসস্থলী থেকে এসে আমার কাঁদা বদন দেখে ভাববে, না কৃষ্ণচন্দ্র সকলকে সমানভাবে দুঃখ দিয়েছি, সুখ না দিতে পারবো, দুঃখটা সমানভাবে দিয়েছে। আমরাও ওখানে কাঁদলাম, এখানে এসে দেখি রাধারানীও কাঁদছে। বলছেন, তাই হবে, তুমি যা বলেছো তাই হবে। তাই আমাকে ফেলে দিয়ে, ওই রমণীকে বলছে রাধারানী যে আমাকে পথের মধ্যে ফেলে দিয়ে তিনি অন্তর্হিত হয়েছিলেন। আবার বেশি দূর অন্তর্হিত হয়নি, অন্তর্হিত মানে একটু আড়ালে গিয়েছিলেন, বেশি দূরে যায় নাই। কত রাধারানী থেকে কত দূরে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র? 3-4 হাত দূরে। তাহলে কত দূর দূরে এবার বুঝে দেখো। তার মানে কি আমি যদি কোনো কথা বলি তাহলে সে শুনতে পারবে? তাই অল্প দূরে গিয়েছিলেন। এখানে একটা সুন্দর ব্যাখ্যা আছে। আচ্ছা, অল্প দূরে গেলেন কেন? তিনি তো অনেক দূরে চলে যেতে পারতেন, 1 মাইল দূরে চলে যেতে পারতেন। 1 মাইল দূরে না যেয়ে অল্প দূরে দিকে গেলেন কেন? এই জন্য গেলেন যে রাধারানী কেমন করে কাঁদে সেটা আমাকে দেখতে হবে। দেখো, তুমি কেমন করে হাসো সেটাই শুধু আমি দেখবো তা নয়, তুমি কেমন করে কাঁদো সেটাও আমাকে দেখতে হবে। এই কথার একটা তাৎপর্য আছে। কেমন? আমি যদি রান্না করতে না জানি, তাহলে আমার বয়োজ্যেষ্ঠ যে থাকবে, সুন্দর রান্না করে, আমি তাকে যে বলবো আমায় একটু রান্না শেখাও দেখি, আমি শিখি, তাহলে তো তোমাদের রান্না করে খাওয়াতে পারবো, একটু শেখাও দেখি। হ্যাঁ, গোবিন্দ বলছেন আমি সব পারি, একটা জিনিস পারি না। কি বলতো? কাঁদতে পারি না। আমি সব পারি, কাঁদতে পারি না। তাই রাধারানী কেমন করে কাঁদে আমার বিয়োগে, সেটা আমি দেখে দেখে কাঁদাটা শিখে নিই। কথাগুলো কে বলছেন? রাধারানী বলছেন। কাকে বলছেন? ওই রমণীকে বলছেন, হে সখী, এই জন্যে আমাকে ছেড়ে দিয়ে কৃষ্ণচন্দ্র অন্তর্হিত হয়েছিলেন, তার কোনো দোষ নাই। তখন ওই ব্রজের রমণী বলছেন, যতবার আমি কৃষ্ণের সম্বন্ধে নানান রকম উক্তি করছি, ততবার তুমি কৃষ্ণের শুধু প্রশংসাই করে যাচ্ছ। এত ভালোবাসো কৃষ্ণকে? রাধারানীকে জিজ্ঞাসা করলেন ওই রমণী, এত ভালোবাসো? বলছে, হ্যাঁ, আমি সর্বান্তঃকরণে
শ্রী গোবিন্দের চরণারবিন্দে নিজেকে নিবেদন করে দিয়েছি। আমি কৃষ্ণ বই আর কাউকে বুঝি না, জানি না, চিনিও না। কৃষ্ণই আমার ইহকাল পরকাল। তিনি বলেছেন, আমি কৃষ্ণ পদদাসী তিহরস সুরাসি আর ইন্দিয়া করে আত্মসাৎ ওরে কি বানাবেন দর্শন না জানেন মোর তনু মন তবু দেহ মোর প্রাণ না। কোনোদিন যদি গোবিন্দ আমার সামনে এসে না দাঁড়ায়, আমাকে স্পর্শ না করে, আমাকে রাধে বলে না ডাকে, তবুও আমি কৃষ্ণকেই আমার বহুকাল পরকালের জন্য আমার হৃদয় মন্দিরের মধ্যে স্থান দিয়েছি। অন্য কোনো নয়, কেহ আমাকে স্পর্শ করতেও পারবে না। কৃষ্ণই আমার বহুকাল পরকাল। কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে, কত তাকে হৃদয়ে স্থান দিয়েছে। হ্যাঁ, কত প্রেম থাকলে পরে কৃষ্ণকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, মুদির দোকানে যেরকম পয়সা দিলে সমস্ত কিছু পাওয়া যায়, দৈজস্য পত্র, সেই রকম শ্রী গোবিন্দকে পাওয়া যাবে কেমন করে? যদি ভালোবাসা দেওয়া যায়, তাকে প্রেম দেওয়া যায়। হ্যাঁ, ভালোবাসা প্রেমে তিনি বশ। অনেক কথা যখন বললেন তখন বলছেন যে, হে রাধে, তুমি কৃষ্ণকে এত ভালোবাসো? বলছে, হ্যাঁ, আমি এতই ভালোবাসি, তার কোনো অভিযোগ আমি শুনতে চাই না। অনেকক্ষণ তার সঙ্গে কথা বলার পর তখন বলছেন, ঠিক আছে, অনেক কথাই তো হলো, অনেক কথাই তো হলো, তাহলে তুমি একবার এক কাজ করো, তুমি ওই বাসুরিয়াকে ডেকে নিয়ে আসো, একবার তাকে দর্শন করি। হ্যাঁ, তখন বাসুরিয়াকে ডাকবার জন্য কোথায় যাবেন? বলছে, তিনি তো ধ্যানে আসেন, তার ধ্যান করতে হবে, তাকে স্মরণ করতে হবে, তাহলে তিনি আসবেন। তখন রাধারানী ধ্যানে বসলেন। যখনই রাধারানী ধ্যানে বসলেন, কৃষ্ণকে স্মরণ করে সেখানে আনবার জন্যে, তখন ওই যে সখী ছিল, সেই সখী তিনি উঠে দাঁড়ালেন। আর উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে একটা যে শ্বেত বস্ত্র পরে এসেছিলেন, সেই শ্বেত বস্ত্রটা খুলে ফেললেন। যখন শ্বেত বস্ত্রটা খুলে ফেললেন, একবারে তখন স্বয়ং কৃষ্ণচন্দ্র রূপে প্রকাশিত হল। আর বিশাখা সখী তাকে দর্শন করে সঙ্গে সঙ্গে বলছেন, কৃষ্ণ? সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ মুখে আঙুল দিয়ে বলছে, না না, আমার নামটা পর্যন্ত নেবে না, আমার নাম করবে না। অনেকক্ষণ পরে যখন শ্রীমতী রাধারানীর ধ্যান ভঙ্গ হয়ে গেল, তখন ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ার পরে তিনি দেখেন সামনে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণচন্দ্র। তখন বলছেন, প্রভু তুমি এসেছো? আমি জানি, আমি ধ্যানে বসলে পরেই, তোমার ধ্যান করলে পরে, তোমার স্মরণ করলে পরে তুমি অবশ্যই আসবে। বলছে, তুমি অসময় আমাকে ডাকলে কেন, স্মরণ করলে কেন? এখন আমি বসেছিলাম। বলছেন যে, স্বর্গ থেকে একজন রমণী এসেছে, অপূর্ব সুন্দরী এবং কথাবার্তা খুবই সুন্দর। সেই রমণী তোমাকে দর্শন করতে চায়, বাসুরিয়াকে দর্শন করতে সে এসেছে, তাই তোমাকে অসময়ে আমি ধ্যানে এখানে ডেকে নিলাম। তখন বলছেন, তাহলে সেই রমণীকে ডাকো, দেখি কোথা থেকে এসেছে ওই রমণী। তখন রাধারানী বলছেন, এইখানে ওই রমণী বসেছিলেন শ্বেত বস্ত্র পরিহিতা, আমি ডেকে নিয়ে আসছি। বলে রাধারানী একটু এদিকে খুঁজে বেড়াচ্ছেন, ওই রমণী কোথায় যাবে। আচ্ছা বলো তো, তোমরা তো এতক্ষণ পর্যন্ত শুনলে,
ওই রমণীকে আর খুঁজতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ওই রমণী তো ওখানে নেই, পাবে কোথায়? কিন্তু রাধারানী তো সেটা জানেন না। রাধারানী বলছেন বিশাখে, দেখ দেখি বাড়ি কোথায় আছে, ওই রমণীকে দেখে নিয়ে আয়। এক্ষুনি ছিল আর এক্ষুনি কোথায় গেল, দেখে নিয়ে আয়। তা না হলে আমি কৃষ্ণের কাছে মিথ্যে হয়ে যাব। আর ললিতা বিশাখা যাবটের বাড়ি চতুর্দিকে খুঁজলেন, ওই রমণীটা পাওয়া গেল না। রাধারানী এসে বলছেন, সখী কই? ওই রমণীকে তো আর দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওই রমণী? কোনোদিনই আর খুঁজে পাবে না ওই রমণীকে, কেননা ওই রমণী রমণী নয়। ওই রমণী হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রমণীর রূপ ধারণ করে এসে শ্রীমতী রাধারানীকে নানান ভাবে প্রশ্ন করে তার প্রতি, কৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসার প্রেমের গভীরতা কতখানি তা তিনি পরীক্ষা করছেন। হ্যাঁ, তাহলে কতখানি দেখো, আমরা প্রতি মুহূর্তে অপরাধ করি, এই মায়ার প্রপঞ্চে জন্মগ্রহণ করি। আজ রাধারানী গোবিন্দকে বলছেন, ওই রমণী এখানেই তো বসে এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিল, গেল কোথায়? বিশাখে ওরে ললিতা, তাকে খুঁজে পেলি না? বাড়ির কোথাও বসে নেই। সব দিকে খুঁজে এলাম রাধে, ওই রমণীকে খুঁজে পাওয়া গেল না। তখন কৃষ্ণচন্দ্র বলছেন, যখন তখন আমাকে ধ্যানে স্মরণ করে নিয়ে আসো, ওই রমণীকে দেখাতে পারবে না। আর কোনোদিন যদি তুমি আমাকে ধ্যানে স্মরণ করো, আমি কিন্তু আর আসবো না। রাধারানী চরণে করো, আসতে তুমি বাধ্য। হে কৃষ্ণচন্দ্র অনাবিরাটি তুমি আসতে বাধ্য। শ্রীমদ ভাগবতে তত্ত্বাংশে ব্যাখ্যা করলেন, কেন? ভগবান বলছেন, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, দুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। রাধারানী আর গোবিন্দ এক অভিন্ন সত্তা। গোবিন্দের লাভিনী শক্তি হচ্ছে আমার রাধা। আমার একটা আনন্দ শক্তি আছে, সেটা রাখবো কোথায়? হ্যাঁ, একটা সোনার পাত্র নিয়ে দেখি, তার মধ্যে আমার আনন্দ শক্তি রাখি। তাই গোবিন্দ কি করলেন? রাধারানীর মধ্যে সেই লাভিনী শক্তিটা রেখে দিলেন। আবার রাধারানীকেও নিজে থেকেই সৃষ্টি করলেন, হৃদয় থেকে, আত্মা থেকে। তাহলে যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, দুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার গুরুদেব ডক্টর মহানামগত ব্রহ্মচারীজি ব্যাখ্যা করেছেন, শ্রীধাম বৃন্দাবনের যমুনার জলে একটা অদ্ভুত সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে, সেটা হচ্ছে যমজ পদ্ম। আচ্ছা, যমজ পদ্ম বললেন কেন? বললেন যে বৃন্ত একটি, মানে গোটা একটি, কিন্তু দেহ দুটি। একটা কৃষ্ণ পদ্ম, একটা রাধা পদ্ম। এই দুই জোড়া পদ্ম দুইজনে বসে আছেন পদ্মময় সিংহাসনের উপরে। শ্রীধাম বৃন্দাবনে যমুনার জলে সেই যমজ পদ্ম প্রকাশিত হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা নররূপে, মানুষ রূপে, দুর্লভ মানব রূপে জন্মগ্রহণ করেছে, তারা যদি শ্রীধাম বৃন্দাবনে যে এই অপূর্ব রূপ দর্শন করে আসে, তাহলে তার মানব জীবনে ধন্য হবে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষ বৃন্দাবনে যাক, বোঝে যাক, যে দর্শন করে আসুক এই অপূর্ব লীলা মাধুর্য। যিনি কৃষ্ণ তিনি রাধা, যিনি রাধা তিনি কৃষ্ণ, অভিন্ন সহায়তা। তাই যখন গোবিন্দের চরণে পড়ে রাধারানী খুব কাঁদছেন, তখন রাধারানীর কান্না দেখে বিশাখা সখী আর সহ্য করতে পারলেন না। তাই তিনি তখন গোবিন্দকে বলছেন, হে কৃষ্ণ সাগর, বিনা কারণে তুমি কেন রাধারানীকে এত কষ্ট দিচ্ছ? তুমি তো স্বয়ং কৃষ্ণচন্দ্র, তুমি তো সেই রমণী সেজে এসেছিলে, শুধু শুধু এত কষ্ট দিচ্ছ কেন, এত দুঃখ দিচ্ছ কেন? আমার রাধারানীকে, রাধারানীর কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তুমি বরং নিজের পরিচয় দিয়ে, নিজে তোমার বংশী হাতে নিয়ে একবার রাধারানীকে বামে নিয়ে দাঁড়াও, তাকে
তোমাদের যুগল দর্শন করে আমাদের মানব জীবনে ধন্য করে আমার ব্রজে আসা সার্থক করে আমার মানব জীবন ধন্য করে। তারপর আমি চরণ থেকে উঠলেন, উঠে সব কথাগুলো শুনলেন, শুনে বলছি, হে কৃষ্ণ, হঠাৎ তুমি আমাকে এত পরীক্ষা দিলে কেন? আমার এত পরীক্ষা কিসের জন্য? তুমি স্বয়ং ওই রমণীর রূপ ধারণ করে এসে আমার এত পরীক্ষা নিলে, তোমার প্রতি আমার ভালোবাসার কিছু কম আছে না? গোবিন্দ বলছেন, না, কখনো কখনো আমার মনে হয় যে আমার ভক্তেরা আমাকে কত ভালোবাসে সেটা আমি একবার অনুভব করি, তাই আমি তোমাকে এইভাবে পরীক্ষা করলাম, তাছাড়া আমার পরীক্ষা করবার কোনো কারণ নেই। এসব তোমাকে বামে নিয়ে দাঁড়াই। তখন রাধারানীকে নিয়ে যুগলে রাধারানীকে দাঁড়াবে। আর এই রূপ দর্শন করলেন কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা এবং এখানে যারা এসেছেন পাঠ শ্রবণ করবার জন্য, গোবিন্দের কথা শ্রবণ করবার জন্য, তার লীলা কথা শ্রবণ করবার জন্য, তারা সকলে এই অপূর্ব লীলামাধুর্য দর্শন করে শ্রবণ করে ধন্য হয়ে থাকেন। তাই আজকের মতো এখানেই পাঠ শেষ করে দেই। হ্যাঁ, আবার গোবিন্দ কৃপা করলে শোনা যাবে জয়নিতাই গৌর হরি বল, জয়নিতাই গৌর হরি বল, জয়নিতাই গৌর হরি বল। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম নমো পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে